নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আমি কথা বলবো পশ্চিমবঙ্গের যে সমস্ত বর্তমানে অস্থায়ী বা কন্ট্রাকচুয়াল কর্মীরা আছেন, বিশেষ করে প্রায় 5 লক্ষ অস্থায়ী কর্মচারীরা আছেন। তা তারা দীর্ঘদিন ধরে তাদের যে সমকাজে সমবেতন, অস্থায়ী থেকে স্থায়ী হওয়া বা অবসর গ্রহণের পর পেনশন পাওয়া, এইগুলো নিয়ে কিন্তু অনেক অনেক ভাবে তারা লড়ছেন এবং লড়ে গেছেন। তা এই রাজ্যে পালাবদলের পর থেকে আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু শুনতে পেয়েছেন যে তারা সমস্ত কিছু করবেন, এবং এই আগামী 22 তারিখে রাজ্যের বাজেট ঘোষণা আছে, সেখানে অস্থায়ী কর্মীদের নিয়ে কিছু একটা সুসংবাদ আসতে চলেছে। এছাড়াও এর আগে আমি আপডেট কিন্তু দিয়েছি যে কেন্দ্রের হারে যে ডিএ দেওয়ার সেই ব্যাপারটাও কিন্তু প্রবণতাটাও সেপ্টেম্বর থেকে লক্ষ্য করা যেতে পারে। তা এরই মধ্যে সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে যে যারা কন্ট্রাকচুয়াল কর্মী বা অস্থায়ী কর্মী, তা এই অস্থায়ী কর্মীরা যদি 3 বছর টানা কাজ করেন, তারা কিন্তু অবশ্যই একটা গ্রুপ ডি পদে তারা কিন্তু মনোনীত হবেন বা নিয়োজিত হবেন, এবং তারা কিন্তু অবসর গ্রহণের পর তাদের যে পেনশন বা গ্র্যাচুইটি বা যাই থাকুক না কেন সেগুলো তারা কিন্তু পাবেন। এর আগে কিন্তু মোটামুটি ওই 1990 বা 92 সালে একটা কেস হয়েছিল, সেখানে বলাই হয়েছিল আগে থেকে যে অস্থায়ী কর্মচারী যারা থাকবেন তারা যদি টানা 3 বছর কাজ করেন তাদেরকে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। এবং এরপরে কিন্তু শাহু নামে দুটো, মানে শাহু টাইটেলের দুজন এরকম মানে অস্থায়ী তারা কর্মচারী ছিলেন, এবং তারা গ্রুপ ডি পদে আসীন হন, এবং তারা পরবর্তীতে যখন অবসর গ্রহণ করেন পাটনা হাইকোর্ট বা পাটনাতে কিন্তু বলা হয় যে তারা পাবেন না এই পেনশনটা, কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেটা যায় এবং ক্যাটে তারা একটা ফাইল করে, ফাইল করার পরে কিন্তু তারা সেটা জিতে যায়। তা সুপ্রিম কোর্ট কিন্তু এটা বলেছেন যে যারা অস্থায়ী কর্মচারী থাকবেন, আমি খুব শর্টে বলছি ওই কারণে অনেকটা হয়তো ল্যাপস হচ্ছে। তা যারা সরকারি কর্মচারী বা সরকারি কর্মচারী বলছি কেন, যারা অস্থায়ী কর্মচারী এবং যারা টানা 3 বছর কাজ করবেন, ভবিষ্যতে তাদেরকে কিন্তু গ্রুপ ডি পদে নিয়োগ করানো হবে, এবং তারা কিন্তু গ্র্যাচুইটি বা পেনশন তারা কিন্তু সব কিছুই পাবেন। ঠিক আছে, তা এটা পশ্চিমবঙ্গে কবে লাগু হয় সেটা সব থেকে দেখার বিষয়। এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে মানে এটা কোনো ইমপ্লিমেন্টের কথা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আসেনি, কিন্তু ভবিষ্যতে মানে অবশ্যই সুপ্রিম কোর্টের এই অসামান্য রায় মেনে কিন্তু আপনাদের যারা অস্থায়ী কর্মচারী আছেন তাদের পথ কিন্তু সুগম হবে, এইটুকুই আপনাদের বলার। তা আরও যদি কোনো কোয়ারিজ লাগে আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে। ধন্যবাদ।